দাঁড়ায়া দাঁড়ায়া কি বলছি, ইয়া নবী সালাম আলাইকা, কই নাই? এই মশলাটা কয়েছে, ইয়া নবী সালাম আলাইকা। খালি দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন নিলেন? অন্য নবী কে আসল না? অন্য নবী আছে না নাই? তার গোষ্ঠীগত নাম বাদ দিয়ে অন্য নবীরও তো নাম ঢুকাইতে পারতেন, কিন্তু কয় ইব্রাহিম এবং তার গোষ্ঠীগত মতন আমার উপরে আমগো কইবার কইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি রহমত নাজিল করো। দুই শব্দ আমি বলে দেই, আপনার যদি 3 জন ছেলে হয়, আমারও 3 জন ছেলে, আপনার একজন ছেলে ডাক্তার, আর একজন বিরাট বড় পদে ইঞ্জিনিয়ার, আর একজন হলো কি ডিসিএসপি হয়ে গেছে, আর আমার একটা হলো সুর, আর একটা হলো মক্কারি গুন্ডা, আর একটা হলো বৎসলক কিরদার। এই 2 জনের, আমার 3 জন আপনার 3 জন, আরেকজনে যদি আল্লাহর কাছে দোয়া করে, কার ছেলের মতন ছেলে চাইব? কোনছে কোনদিন দোয়ার মধ্যে কব হাজার খারাপ হোক, কোনদিন দোয়া করবো না হুজুর ওই মুফতি সাহেবের সুরের মতন পোলা আমারে দাও, মুফতি সাহেব যত ভালো হইয়া, হ্যাঁ ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আর বড় ডিএসপি চাইবে। আমার নবী বন্ধুগণ দাউদ আলাইহিস সালামের নাম নিতে পারতেন, মুসা আলাইহিস সালামের নাম নিতে পারতেন, অন্য নবীদের নাম নিতে পারতেন, কিন্তু তা না নিয়া দরুদ শরীফের মধ্যে মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা লিখছেন। জালাইল আফহামের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। বন্ধুগণ মাত্র আমি একটা দরুদ পড়ছি, 113টা দরুদ কিতাবের মধ্যে পাওয়া যায়, 13টা দরুদ সহিহ সনদের সাথে বিশুদ্ধ পাওয়া যায়। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই জন্য নিলেন, একটি কথা জেনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন আখেরি নবী। তার গোষ্ঠী গোত্রের পরে কিন্তু নবী আসবে না, তারপরে কোন নবী আসবে না। আসবে কি? কিন্তু বন্ধুগণ দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেওয়ার উদ্দেশ্য হলো কি জানুন? ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটা, বড় বেটা হলো কেরা ইসমাইল, যদিও ছোট করে জন্ম, হাজেরার ঘরে জন্ম, উনি একজন নবী না নাই? বড় ঘরে বন্ধুগণ 120 বছর 80 বছরের বয়স হইয়া বিবি ছিলেন বাঞ্জা। আল্লাহ তাবারাক তাআলা তাকে একজন ছেলে দিন, কেরা ইসহাক। কারে দিল ভাই? ইসহাক আলাইহিস সালাম দিলেন। ইসহাক আলাইহিস সালামের বেটা হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইনাকে কোরআনের ভাষায় ইসরাইল বলা, বনে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের একটা বেটা হলো কেরা? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বড় যে ভাই ছিল হাদি, ওই হাদি দিয়া বনে ইসরায়েলের গোষ্ঠী গোত্র চলল। আল্লাহ তাবারাক তাআলা ৪৩,০০০ নবী পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কার নবী? কোন কার বেড়া সাওয়া গুনা? ইব্রাহিম আলাইহিস সালামের উরসে আসে না নাই? হ্যাঁ আমার নবী বন্ধুগণ ইসমাইল আলাইহিস সালামের দ্বারা যে বংশটা বিস্তার পাইল, আমার বন্ধুগণ অনেক বংশ যাওয়ার পরে এই ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠী গোত্রে যাইতে যাইতে কুরাইশ বংশ আসলো। আমার বন্ধুরা, আমার কুরাইশ বংশের মধ্যে আমাদের নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেলেন। নবী যেই জন্য কি করলেন বন্ধুগণ, দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই জন্য নিলেন, নূহ আলাইহিস সালাম এবং তার আহলে আওলাদ। বলতে গেলে অবজেকশন 1 নম্বর হয়ে গেত, নূহ আলাইহিস সালাম নবী থাকা সত্ত্বেও বউ কিন্তু তার উপরে ঈমান আনে নাই, জাহান্নামের মধ্যে যাবে। বেড়া কিনান বন্ধুগণ নবীর বিরুদ্ধে করে গেছে, তার আলে আওলাদকে অসম্ভব হয় না। হযরতে লূত আলাইহিস সালামের কোনো বেড়া নবী নাই, হযরতে মূসা আলাইহিস সালামের বেড়া কোনো নবী নাই। বন্ধুগণ বা কোন নবীর বেড়া যদি জাকারিয়া আলাইহিস সালামের বেড়া, ইয়াহইয়া আলাইহিস সালাম হয়েছে, যদি জাতিরা ওনাকে কতল করে দিয়েছে নামাজের মধ্যে, বন্ধুগণ ওই মাথাটা নিয়া হারদুয়া নামে একজন নারী বন্ধুগণ ওনাকে নিয়া ওই মাথা নিয়াই করছিল, জাকারিয়া আলাইহিস সালাম কতল হয়ে গেছে। যাই হোক পরবর্তীতে কোনো গোষ্ঠীর পাতা নাই। আমার বন্ধুগণ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু
নিজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের জন্ম এবং ইসহাক আলাইহিস সালাম একজন নবী, তার ছেলে নবী, তার ছেলে নবী, তার উরুসে যে বনি ইসরাইল বিস্তার পাইল বন্ধুগণ ৪৩,০০০ নবী এই যখন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আল্লাহ গো তোমরা দোয়া করো, দরুদ পড়ো, উম্মতীদেরকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও বান্দারা, ও আমার উম্মতীরা বলো আল্লাহুম্মা সাল্লি, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার গোষ্ঠী গোত্রের উপরে তুমি কি করো, রহমত বর্ষিত করো। যেভাবে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার একজন নবী তুমি বানাইছো, তার ছেলেবেলেদেরকে তুমি নবী বানাইছো বন্ধুগণ। ওই যে আপনার যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো ওইরকম নবী চাইছেন, নবী যদি আমার গোষ্ঠীর মধ্যে না হোক, কিন্তু ওই নবীর মতন বরকত আল্লাহ আমার উম্মতের মধ্যে দিতে পারবে, আমার গোষ্ঠীর মধ্যে আল্লাহ দিতে পারবে, পারবে না নাই বন্ধুগণ? ও মুসলমানেরা, এই হলো দরুদের মর্যাদা আমার বন্ধুগণ। আমরা কি করি বন্ধুগণ? নবীকে ডাকার একটা সম্মান আছে বন্ধুগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্ববর্তী যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা করতো, কোন জায়গায় যাইতেন, নবীরে দেখা যদি কেউ দাঁড়াইতো, নবী নিষেধ করতেন আমার বন্ধুরা। আর আমরা কি করছিলাম, অনেক জায়গা বুখারী, মুসলিম, আহমদ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসে আপনি মানুষকে সম্মানার্থে আপনি দাঁড়ায় যাবেন, হাদিসের মধ্যে নিষেধ আছে আমার বন্ধুগণ। আমি এটা অন্য সময় আলোচনা করব বিস্তারিতভাবে, আমি ওই দিকে যাব না বন্ধুরা আমার। আমার নবীর উপরে বন্ধুগণ আল্লাহ তাবারাক তাআলা আমরা যে দরুদ পড়ি আর নবীর উপরে দরুদ পড়ি, আমরা কিছু বানাই না, দরুদ পড়ি। ছোটকালে ম্যাক্সিমাম দাওয়াতে গেছি, আমরা দাঁড়ায়া দাঁড়ায়া বলছি খাড়ে হনে কা মাকাম হে, দাঁড়ায়া দাঁড়ায়া কি বলছি ইয়া নবী সালাম আলাইকা, কই নাই? এই মশলাটা কইছে, ইয়া নবী সালাম আলাইকা। এই ধরনের পড়া কোরআন এবং হাদিসের বিপরীত। কোরআন এবং হাদিসের বিপরীত। আমি বুঝাই মিসাল দেবো, আমি আপনার প্রশ্ন করব, আপনি যদি কোন আচ্ছা এই সবার মধ্যে আজকে যদি আমাদের আসামের বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসতো, আপনি আগের ভাগে কি করবেন তার জন্য জানেন? কিছু মাইন টাইন দেওয়ার ব্যবস্থা করবেন, করবেন না ভাই? সম্বর্ধনা দিবেন, আর কত সম্বর্ধনা দিলে আপনি ডাইরেক্ট কি ওই মোদি নে তোর গলায় আমি গামছা দিলাম, কয়া ভাই ক্ষমা তব করুন। কিন্তু আমরা যখন দরুদ পড়ি তখন কি কই, ইয়া নবী, হে নবী তোমারে সালাম কইতেছি। কি কইতেছে? কে অর্থ তাই হইতেছে না? না, হে মোদি তোরা গামছা দিম আয় না, আগে তার সম্মান করুন। আমাদের দেশের সম্মানিত মাননীয় অমুক তমুক করার পরে সেই নাম কিন্তু নমু অন্য ধরনের নাম, অন্য গাহারে কি জানি নিয়ে তারপরে আমরা কি করুন, গামছা দি মুকুদ আগে আই না থু মুকুদ। কিন্তু আমরা কোনো কিছু আনি না, দরুদ পড়বার গেলে আগে নবীরে ডাহি, তারপরে তার ওই মাইন্ডটা দিই, তোরা আমি সালাম কইতাছি। উল্টা না বলেন আমার বন্ধুগণ। আমরা 2 রাকাত নামাজ পড়লে কিভাবে দরুদ পড়া হয় আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা নবী নিজে শিখাই দিয়েছেন। কি বলো? আগে মাইনের কথা বলো, নবীর নামটা তোমরা বলো, পরে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আছে না নাই? আগে সালাম না নাই? আগে মদিনা মুনাওয়ারার মধ্যে যারা হাজি গেছেন যখন সালাম দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাই না? এমনি আছে না নাই? আর এমনি আছে আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম আগে, নবীর নামটা পরে, মাইন আগে, নবীর নামটা পরে। কিন্তু এইটা হলো বানাওটি দরুদ, এমন দরুদ বানাইছাল আগে নবীরে ডাকছে তারপরে মাইন দিছে।
কোরআনের যে কোনো কোন আল্লাহ তাবারা ইয়া আইয়ুহান নবী ডাকছে কোন জায়গায়, বহুত জায়গায়। কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম, হুজুর এই বেলে ডাইরেক্ট আপনি ডাকেন বহুত রে, জিজ্ঞাসা করলাম আপনি এই সালাম যে পড়েন কে এর জন্য পড়েন? কয় নবী হাজির থাকে এই জন্য আমি হে নবী আমরা বলছি। যারা সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলছে সম্মুখে আছে দিয়া, মানে হে রাসূল, আল্লাহ রাসূল। আর আমগো মৌলিদ পড়ানোওয়ালা ক্যাম করানোওয়ালা বলে হুজুরে দেখে, একজনে খায় বিড়ি, আরেকজনে খায় হাদা, আরেকজনে পানি নয় নাই, পেশাব করে করে না, এগো বগালে বলে নবী আইব না, কয় না নাই ভাই। আবার কত বলে কয় নবী সব জায়গায় হাজির নাজির থাকে, আছে না? নবী সব জায়গায় হাজির নাজির, সব জায়গায় আল্লাহ তাবারাক তাআলা থাকে। হাজির নাজির যদি সব জায়গায় নবী থাকতো, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, কয়টা ভাই? 114টা সূরা, 87টা বা কম বেশি, দু একটা কম বেশি হেরে মক্কায় অবতীর্ণ, 27টা সূরা মদিনায় অবতীর্ণ। পুরা দুনিয়ার মধ্যে যদি সূরা নাজিল হইতো, নবী হাজির নাজির থাকতো, তাইলে মক্কা মদিনা এই করাটা ঠিক হইতো। কি করি বাক ঠিক হল না, কন্যা পুরা দুনিয়ার মধ্যে সূরা নাজিল হয়েছে, দুনিয়াবি সূরা। হ্যাঁ, অর্থাৎ হলো মক্কায় যখন নবী ছিলেন মক্কি সূরা বলছেন, যখন মদিনায় ছিলেন মদিনা নাজিল মদিনী বলা হয়, অর্থাৎ নবী সব জায়গায় হাজির নাজির না। যারা বলে আমরা দাঁড়িয়ে পড়ি এই জন্য নবী হাজির নাজির হয়, এক নম্বর ভুল। আচ্ছা কিয়াম আমরা করি, আমি শেষ দিছি, হুজুর আছে তো, হুজুর আছে যে আমি শেষ দিছি, শেষ 2-3 শব্দের মধ্যে এই দরুদটা আমরা বসে পড়ি, নামাজের মধ্যে দরুদ আছে, সবচাইতে বেটার বেস্ট দরুদ হলো দরুদে ইব্রাহিম। এইটা পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, হাদিসের মধ্যে আছে। আরো অনেক ধরনের দরুদ আছে, না আপনি পড়তে পারেন, কিন্তু সব থেকে বেশি সওয়াবওয়ালা, বেশি মর্যাদাবান দরুদ হলো দরুদে ইব্রাহিম। এই দরুদ আমি বলছিলাম যে বেশি সময় পাঠ করবে, আল্লাহ তার প্রতি বেশি রহমত বর্ষিত করবে। আপনার কোনো অভাব আছে, কোনো মা বোনের ঝামেলা আছে, কোনো অসুবিধা আছে, কোনো আছে, 2টি কাজ করবেন। কয়টি ভাই? 2টি কাজ করেন। যেখানে আপনি নিজের অবস্থা বেহাল দুর্গতি অন্যর কাছে বলার প্রয়োজন হবে না। মসজিদে যা করলেন আপনারা আমার জন্য দোয়া করবেন, কান্দা কান্দা নিজের ঘটনা শোনাইতেছেন, আপনি গাঢ় হন বা যে তুন ওটা না, নিজের সম্মান গেতাছে না কি গেতে, দুর্বলা অক্ষমতা সব দেখায় দেখায় বলবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার উপরে রহম। আরে তুমি করো এরকম কাম, আল্লাহ সব কিছু কর না, দোয়া করলে কবুল হবে না, আলাদা কথা, সাবা যাবে আলাদা কথা। নিজের গুমার জানি, নিজের দুর্বলতা জানি পেশ করুন না, আল্লাহর কাছে পেশ করুন। 1 নম্বরে নামাজ পড়েন, তারপরে বেশি বেশি দরুদ করেন, আপনার প্রবলেম আল্লাহ তাবারাক তাআলা সলভ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কেউ দোকান চলে না, বিজনেস খাপ খায়, গাদা হয়, জীবনে অভাব অনটনা মানে ঝাঁপাইয়া পড়ে, আল্লাহ নবীর ম্যাক্সিমাম হাদিসের মধ্যে পাওয়া যায় একটা কাম, দরুদ শরীফ, তোর সঙ্গে তুমি ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো, নিজেরে আল্লাহর কাছে ইস্তেগফার করো। তোমার অভাব, তোমার ঝামেলা, তোমার পেরেশানি, তোমার কেস, তোমার কি ধরনের আছে পেরেশানি, এই 2টা বস্তুর বিনিময়ে আল্লাহ তোমার সব প্রবলেম দূর করে।